রব্বুল আলামিন মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা দান করেছেন। এই গোস্তের টুকরা যদি গুনার প্রভাবে যদি কালো দাগ পড়ে যায়, এই গোস্তের টুকরাটা অত্যন্ত সাদা, এর মধ্যে কোনো দাগ থাকে না। আদম সন্তান যখন গুনাহ করে, একটি করে গুনাহ করে, একটি করে দাগ পড়ে। এইভাবে একের পর এক যখন গুনাহ করার অভ্যস্ত হয়ে যায়, এই সাদা গোস্তের টুকরাটা একেবারে কালো কয়লার মতো পরিণত হয়ে যায়। তখন ওই মানুষের অন্তরে ভালো কাজগুলো আর করতে ভালো লাগে না, সে অসুস্থ। যেমনই জ্বর হয়ে গেলে মুখ তিতা হয়ে যায়। আমরা আমাদের সামনে যদি ভালো তরকারিও দেওয়া হয়, গরুর গোশত দেওয়া হয়, মুরগির গোশত যদি দেওয়া হয়, মাছ দেওয়া হয়, মুখে দিলে সব তিতো লাগে। অর্থাৎ এই জ্বরে আপনাকে বুঝাইতেছে যে আপনাকে আর কোনো কিছু কি লাগতেছে না, ভালো লাগতেছে না। তেমনি মানুষ গুনাহ করার অভ্যস্ত হয়ে গেলে যখন এই গোস্তের টুকরা কালো হয়ে যায়, তখন ভালো কাজ করতে আর ভালো লাগে না, ভালো কথা শুনতেও আর ভালো লাগে না। قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كلهم وإذا فسدت فسد الجسد كلهم ألا وهي القلب। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আদম সন্তান সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমকে সাবধান করে বলতেছেন। আল্লাহ তাআলা স্বয়ং এই কথা হাদিসে কুরসির মধ্যে বলতেছেন, ও বনি আদম সাবধান হও, তোমার এই দেহের মধ্যে আমি আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি দামি করে বানিয়েছি, কিন্তু জানে রাখো তোমার দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা হলো সবচাইতে দামি। যেমন মানুষের বাহ্যিক দৃষ্টিতে মানুষের মাথা হলো সবচাইতে দামি, তেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পুরা দেহের মধ্যে সবচাইতে দামি এবং মূল্যবান জিনিস হলো তোমার অন্তর, তোমার কল্প। এই কল্প যখন নষ্ট হয়ে যায়, গুনায় জর্জরিত হয়ে যায়, তখন কোনো ভালো জিনিস আর তোমাকে ভালো লাগে না, ভালো ইবাদত করতে ভালো লাগে না, কোরআন হাদিস শুনতেও ভালো লাগে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তরের জন্য আমাদেরকে ঔষধ দিয়েছেন। এই ঔষধগুলো যদি আমরা সঠিক মতো সেবন করতে পারি যদি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে তোমার এই রোগগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। একবারে দূর হবে না, ধীরে ধীরে দূর হয়ে যাবে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যে ব্যক্তি নিজের নফস সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং পরবর্তী জীবন মৃত্যুর পরে কি হবে, এই কি হবে এই চিন্তাধারা নিয়ে যারা পরবর্তী জীবনের জন্য আমল করে, সে হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনি আমি দুনিয়াতে আগামীকালকে কি খাবো, এক সন্ধ্যা খাইলে আরেক সন্ধ্যার চিন্তা ভাবনা করি। তা আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি এই তার নিজের নফস সম্পর্কে, নিজের জীবন সম্পর্কে চিন্তা করে যে আগামী দিন আমার কবরে কি হবে, কবরে আমি কি নিয়ে যাইতেছি, এই চিন্তাধারা নিয়ে সে যদি দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ রাসূল বলেছেন এর দ্বারা ওই বান্দার গুনাহ কম হবে। কারণ মানুষের অন্তরে যখন মৃত্যুর ভয় হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, তখন তার অন্তরে গুনার প্রভাব কম হয়, গুনার প্রভাব কম পড়ে। আর যখন মানুষের অন্তরে গুনার প্রভাব কম পড়বে, ধীরে ধীরে এই মানুষটা আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জ হবে, ইবাদত বندگির দিকে মোতাওয়াজ্জ হবে, নামাজ রোজা হজ যাকাত
আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের প্রতি সে মুতাওয়াজ্জ হবে। আর যখন তার অন্তর গুনায় জর্জরিত হয়ে যাবে তখন আর কোনো কাজ করতে ভালো লাগবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মানুষ যখন একটি করে গুনাহ করে, দুইটি করে গুনাহ করে, অন্তরের মধ্যে যেমনি ভাবে দাগ লেগে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য ঔষধ দিয়েছেন যে মানুষ যদি সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি জিকির করতে পারে, তিলাওয়াত করতে পারে, কালেমা বেশি বেশি যদি পড়তে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্তরের মধ্যে থেকে গুনাহগুলো ধীরে ধীরে ঝরে যায়, একেবারে অন্তর পরিষ্কার হয়ে যায়। বিল গুদুবি ওয়াল আসল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যখন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলার জিকির করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার অন্তরকে পরিষ্কার করে দিবে। মানুষের অন্তর পরিষ্কার করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন। কাপড় পরিষ্কার করার জন্য হুইল, দেহ পরিষ্কার করার জন্য সাবান, মাথার চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু আছে না নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে মানুষের অন্তর পরিষ্কার করার জন্য ঔষধ দিয়েছেন। লোহার মধ্যে জং লেগে গেলে আমরা লোহা আগুনের মধ্যে দিয়ে এই জং ছুটাই, আগুনের মধ্যে দিয়ে লোহা যেই দিকে হালাইবেন সেই দিকে হালবে, তার মাঝখান দিয়ে জংগুলো ছুটে যায়। তেমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঔষধ দিয়েছেন যে এই ঔষধ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের অন্তরের ময়লা দূর হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, তোমরা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো। জিকিরের দ্বারা কি লাভ হবে? যে বেশি বেশি জিকির করলে, সকাল সন্ধ্যা জিকির করলে তোমাদের অন্তরের ময়লা দূর হবে। আমরা দেহের রোগ সারার জন্য বড় বড় وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনে হাকিমকে নাজিল করেছি, আমি কোরআনে পাককে নাজিল করেছি পুরা মানব জাতির জন্য শেফা স্বরূপ। কোরআনে হাকিম মানুষদেরকে শেফা দিতে পারে। কেউ যদি কোরআনে হাকিমের কোনো আয়াতের উপর বিশ্বাস করে, আমল করে, যদি ওই আয়াত থেকে পড়িয়া নিজে নিজে পানির মধ্যে ফুৎকার দিয়া অথবা দেহের মধ্যে যদি ফুৎকার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার দেহ থেকে রোগ দূর হয়ে যাবে। কিন্তু আমরা তো বিশ্বাস করি না, আমরা জানি না, তো বিশ্বাস করবো কিভাবে? কোরআন যে আমাদের দেহের জন্য সমস্ত রোগ থেকে মুক্তি দিবে, এই কোরআনের আয়াতগুলো তো আমরা জানি না। যেমন আয়াতে শিফা আছে, এই আয়াতে শিফা যদি সকাল সন্ধ্যা পাঠ করে আপনার দেহের মধ্যে ফু দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিমের ওসিলায় আপনার দেহে থেকে কোনো বড় রোগ দেহের মধ্যে ঢুকবে না, দেহের মধ্যে কোনো বড় রোগ হবে না। কিন্তু সেই আয়াতে শিফা সম্পর্কে তো আমরা জানি না। যেমন সূরা ফাতিহাকে বলা হয়েছে যে সমস্ত রোগের ঔষধ, কুল্লু দাওয়া, প্রত্যেকটা রোগের ঔষধ সূরা ফাতিহা। আমরা বিশ্বাস করে যদি সূরা ফাতিহা একবার পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে যদি ওইটা খেয়ে ফেলি, আল্লাহ পাক আমাদের দেহের রোগ ভালো করে দেবে। কিন্তু আমাদের ঈমান দুর্বল, আমাদের বিশ্বাসও অত্যন্ত কি দুর্বল। হযরত আবু সাঈদ